আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকে আমার ছোট ছেলের জন্মদিন। আমি আর আমার বড় ছেলে রাফিনকে নিয়ে কোচিংয়ে এসেছি। এটা মিরপুর 10-এর চারুলতায় রাফিন ড্রয়িং ক্লাস করে। তো ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি আর আমার বড় ছেলে একটা চায়ের দোকানে এসেছি। আর এখানে বসে আমরা দুজনে চা খাওয়ার জন্য 2 কাপ চা অর্ডার দিই। আর এটা ছিল একটা স্পেশাল মশালা চা। তো আমি চাটা খেয়ে বলছিলাম যে মনে হচ্ছে নর্মাল চাটাই ভালো ছিল, রেগুলার টি যেটা। আর মশালা টি এর মশালা দেওয়ার কারণে চায়ের স্বাদটা কেমন যেন নষ্ট হয়ে গেছে। তখন একটা স্টিকার দিয়ে দিন। আমার কি লাগা স্টিকার দিবে? তুমি আমারে নিতাছ কেলি? তোরে অনুমতি দিছি আমার। তোরে ওই যে তোরে ওই চুমুর স্টিকারটা দিয়ে দিম, ইমোজিটা। চুমু দেওয়া একটা ইমোজি আছে না, আর নাহলে 2 চোখ দিয়ে লাভ বাইরে আছে, ওইটা দিয়ে দেবো, ঠিক আছে? আমারও তো একটা শয়তানের ফেস আছে, লাল কালার, বড় বড় চুল। এই যে এনে দেওয়া ভিতরে এনে কতগুলো দোকান ছিল। ও ওয়াও, ও ওয়াও। ও চাঁদ চাঁদ উঠেছে, ওই জুম করো, জুম জুম। না আমার কোলে তো একটা চাঁদ বসছে। নাম ওদিক দিয়া, তোর ভাইয়া নামক, তারপর তুই নাম। লিখতে হবে? আচ্ছা লিখে দেন তুমি। হ্যাপি বার্থডে রাফিন লিখবে। আর কার কাছে দেব? হ্যাঁ জি। রাফিনটা সবাই করো। কিরে কাট কেক, ওয়াও, পদ্ম ফুলের মতো তো একটা, সেই না? দূর থেকে পরে জানি ফুলটা। আর রাফিন কেক কাটার পরে আমি সবাইকে কেক পিস পিস করে বাড়িতে দিচ্ছিলাম। তো আমার শাশুড়ি ছিল, আমি, শাফিন, আর শাফিনের বাবা, আমরা আর রাফিন, আমরা মোট 5 জনই ছিলাম বাসায়। তো আমি একটা বড় পিস কেটে আমার শাশুড়িকে দিয়েছি। আমার শাশুড়ি আর কিছু তেমন খেতে চায় না, কিন্তু কেকটা খেতে পছন্দ করে, এই জন্য একটা বড় পিস আমার শাশুড়ির জন্য কাটি। আর মোটামুটি আমরা সবাই একটু বড় বড় পিস করে কেটে কেকটা খাই। কেকটা অনেক মজা ছিল। আর রাফিন একে একে সবাইকে কেক নিয়ে নিয়ে হাতে দিচ্ছিল। আর প্রথমেই ওর দাদুকে দিয়ে আসে, তারপরে শাফিনকে দেয়, আমাকে দেয়, তারপরে যে ওর বাবাকে দিয়ে আসে। আর এই যে একটা কেক রাফিনকে দিয়েছি, এটাতেই অনেক খুশি ছিল। ওকে কিন্তু তেমন গিফটও দেই নাই, অল্পতেই অনেক খুশি। এটাই সবচেয়ে বড় ভালো লাগা, যে বাচ্চাদের তেমন কোনো চাহিদা নেই বা বড় কোনো আকাঙ্ক্ষা নেই, বাবা মা যতটুকু দিচ্ছে তাতেই সন্তুষ্ট আছে।
আর এই যে আমি একটা শালের অর্ডার পেয়েছিলাম, আর এই যে শালের কাজটা শেষ করেছি। এটা হচ্ছে হ্যান্ড পেইন্টের কাজ, তো এটাতে হচ্ছে চমকি পুঁতির কাজও হবে, তো ভাবলাম একটু ভিডিও করি। ইদানিং বাসায় বসে না থেকে একটু একটু করে কাজ করার চেষ্টা করছি, যেহেতু আমি হাতের কাজ মোটামুটি করতে ভালো লাগে আর পারিও একটু, তাই চেষ্টা করছিলাম। আর এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডারি শাল, আমি কমপ্লিট করেছি। আর এই যে এখানে হচ্ছে চমকি পুঁতি যা যা লাগবে আমি হচ্ছে নিয়ে বসেছি। আর চমকি পুঁতির কাজ শেষ হলে ওইটাও ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।